লা লিগা ফুটবল। অ্যাটলেটিকো মাদ্রিদের সুযোগ ছিল বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফেরার, কিন্তু গেতাফের কাছে হেরে সে লক্ষ্য পূরণ হয়নি মাদ্রিদ জায়ান্ট ক্লাবটির। রোববার প্রতিপক্ষের মাঠে এগিয়ে গিয়ে হার তাদের 2-1 ব্যবধানে। বার্সেলোনা ওসাসুনা লিগ ম্যাচ স্থগিত হওয়ায় অ্যাটলেটিকোর সামনে সুযোগ তৈরি হয় পয়েন্ট টেবিলে শীর্ষে ফেরার, কিন্তু গেতাফের মাঠে আক্রমণে আধিপত্য নিয়েও প্রথমার্ধে গোল পায়নি দিয়েগো সিমেওনির দল। গেতাফেও পারেনি গোলের সুযোগ কাজে লাগাতে। অবশেষে ৭৫ মিনিটে নরওয়ের ফরওয়ার্ড আলেকজান্ডার সল্ট স্পট কিকে গোল করে এগিয়ে নেন অ্যাটলেটিকোকে। লম্বা সময় ভিএআর দেখে হ্যান্ডবলের জন্য পেনাল্টি দিয়েছিলেন রেফারি। বিরতির পর ৮৮ মিনিট পর্যন্ত লিড ধরে রেখে বড় ধাক্কা খায় অতিথি দল। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তাদের আর্জেন্টাইন ফরওয়ার্ড আনহেল কোররেয়া। প্রতিপক্ষের একজন কম নিয়ে খেলার সুযোগটা দারুণভাবে কাজে লাগান গেতাফের মাউরো আরামবারি। উরুগুয়ের এই মিডফিল্ডার ৮৮ মিনিটে দলকে সমতায় ফিরিয়ে যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল উপহার দেন। ২৭ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে ৩-এ নেমেছে অ্যাটলেটিকো। সমান খেলায় ১ পয়েন্ট বেশি নিয়ে রিয়াল ২-এ আর বার্সেলোনা ২৬ খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।